হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দিল্লির সুলতানি যুগ নিয়ে আলোচনা করব। দাস বংশ থেকে শুরু করে লোদি বংশ ও পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে। এই ভিডিওতে মোট 45টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন হলো, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি, কুতুব উদ্দিন আইবক। কুতুব উদ্দিন আইবক ছিল দাস বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেন? কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেন? তো সঠিক উত্তর হলো কুতুব উদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, দানশীলতার জন্য কাকে লাখ বক্স নামে পরিচিত ছিলেন? দানশীলতার জন্য কাকে লাখ বক্স নামে পরিচিত ছিলেন? তো এখানে সঠিক উত্তর কুতুব উদ্দিন আইবক। তার দানশীলতার জন্য তাকে লাখ বক্স বলা হতো। পরবর্তী প্রশ্ন, 1210 সালে পোলো খেলতে গিয়ে কে মারা যান? 1210 সালে পোলো খেলতে গিয়ে কে মারা যান? তো এখানে সঠিক উত্তর হলো কুতুব উদ্দিন আইবক। 1210 খ্রিস্টাব্দে তিনি পোলো খেলতে গিয়ে মারা যান। পরবর্তী প্রশ্ন দেখো, কে রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন? কে রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, ইলতুৎমিশকে দিল্লির সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পরবর্তী 7 নাম্বার, সুলতানি আজম উপাধি কার ছিল? সুলতানি আজম উপাধি কার ছিল? তো এখানে সঠিক উত্তর হলো ইলতুৎমিশের উপাধি ছিল সুলতানি আজম। পরবর্তী প্রশ্ন, রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল কে চালু করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল বা কে চালু করেন? তো সঠিক উত্তর হলো ইলতুৎমিশ। অপশন বি, ইলতুৎমিশ রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল তৈরি করেন। পরবর্তী প্রশ্ন, ইকতা প্রথা কে শুরু করেন? ইকতা প্রথা কে শুরু করেন? তো এখানে সঠিক উত্তর হলো ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা প্রথা শুরু করেছিলেন। পরবর্তী দেখো, চেহেলগান বা 40 চক্র কে গঠন করেন? চেহেলগান বা 40 চক্র গঠন করেছিলেন ইলতুৎমিশ। অপশন বি, ইলতুৎমিশ 40 চক্র গঠন করেছিলেন। পরবর্তী, দিল্লি সুলতানির প্রথম ও শেষ মহিলা শাসক কে ছিলেন? দিল্লির প্রথম এবং শেষ মহিলা শাসক ছিলেন রাজিয়া। রাজিয়া ছিলেন দিল্লি সুলতানি যুগের প্রথম ও শেষ মহিলা শাসক। পরবর্তী প্রশ্ন, দরবেশি সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশি সুলতান নামে কে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হলো নাসির উদ্দিন মাহমুদ। নাসির উদ্দিন মাহমুদ দরবেশি সুলতান নামে পরিচিত ছিলেন। পরবর্তী, 40 চক্রের ক্ষমতা কে ধ্বংস করেন? 40 চক্রের ক্ষমতা কে ধ্বংস করেন? তো এখানে সঠিক উত্তর হলো গিয়াসউদ্দিন বলবন। ইলতুৎমিশের 40 চক্রের ক্ষমতা ধ্বংস করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন, দেওয়ান ই আর্জ বিভাগ কে গঠন করেন? দেওয়ান ই আর্জ বিভাগ কে গঠন করেন? তো এখানে সঠিক উত্তর হলো গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন দেওয়ান ই আর্জ বিভাগ গঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সিজদা ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সিজদা এবং পাইবস এই দুটি প্রথা প্রবর্তন করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হলো জালাল উদ্দিন খলজি। জালাল উদ্দিন খলজি ছিল খলজি বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, খলজি শব্দের অর্থ কী? খলজি শব্দটির অর্থ কী? তো খলজি শব্দের অর্থ হলো যোদ্ধা। খলজি শব্দের অর্থ হলো যোদ্ধা। পরবর্তী প্রশ্ন দেখো, খলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? খলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন জালালউদ্দিন খলজি। ছিল খলজি বংশের প্রতিষ্ঠাতা এবং আলাউদ্দিন খলজি হলো খলজি বংশের শ্রেষ্ঠ শাসক।
পরবর্তী প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দাগ এবং হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? তো দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হতো? দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হতো? তো এখানে সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজিকে। দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো আলাউদ্দিন খলজিকে। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের প্রথম সেনাদের নগদ বেতন কে চালু করেন? সুলতানি যুগে প্রথম সেনাদের নগদ বেতন চালু করেছিল আলাউদ্দিন খলজি। অপশন বি, আলাউদ্দিন খলজি সুলতানি যুগের প্রথম সেনাদের নগদ বেতন চালু করেন। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানদের মধ্যে প্রথম দাক্ষিণাত্য জয় করেন কে? দিল্লির সুলতানদের মধ্যে প্রথম কে দাক্ষিণাত্য জয় করেন? তো সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। তিনি প্রথম দাক্ষিণাত্য জয় করেন দিল্লির সুলতানদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কি ছিল? তো আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম ছিল মালিক কাফুর, যার সহযোগিতায় দক্ষিণ ভারত জয় করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? তো এখানে সঠিক উত্তর আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। এখানেও আলাই, এখানেও আলাই, তাই এখান থেকে সঠিকভাবে মনে রাখা যাবে। পরবর্তী প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমাদের তৃতীয় সুলতানি বংশ হলো তুগলক বংশ। তো এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন তুগলক। অপশন বি, গিয়াস উদ্দিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, তাকবি বা কৃষি ঋণ ব্যবস্থা কে চালু করেন? তাকবি বা কৃষি ঋণ ব্যবস্থা কে চালু করেন? তো সঠিক উত্তর হলো গিয়াস উদ্দিন তুগলক। গিয়াস উদ্দিন তুগলক এই তাকবি এবং কৃষি ঋণ ব্যবস্থা চালু করেন। পরবর্তী দেখো, দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেন কে? দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থাপন করেছিলেন। এবং আমরা আগে জানলাম যে ইলতুৎমিশ লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন এবং দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থাপন করেন মোহাম্মদ বিন তুগলক। আর এই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হতো। পরবর্তী প্রশ্ন, মরক্কোর পর্যটক ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইবন বতুতা কার শাসনকালে ভারতে আসেন? তো সঠিক উত্তর হলো মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, কিতাব উল রাহেলা কিতাব উল রাহেলা এবং সফরনামা কে রচনা করেন? কিতাব উল রাহেলা বা সফরনামা কে রচনা করেন? তো সঠিক উত্তর হলো ইবন বতুতা। ইবন বতুতা কিতাব উল রাহেলা এবং সফরনামা রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কাকে দিল্লির কাজী নিযুক্ত করেন? মোহাম্মদ বিন তুগলক কাকে দিল্লির কাজী নিযুক্ত করেন? তো মরক্কো পর্যটক ইবন বতুতাকে তিনি কাজী হিসেবে নিযুক্ত করেছিলেন ইবন বতুতাকে। পরবর্তী প্রশ্ন, বেকারদের জন্য দিল্লিতে নিয়োগ দপ্তর বা কর্মসংস্থান ব্যুরো কে প্রতিষ্ঠা করেন? তো বেকারদের জন্য দিল্লিতে নিয়োগ দপ্তর বা কর্মসংস্থান ব্যুরো স্থাপন করেছিলেন ফিরোজ শাহ তুগলক। অপশন সি, ফিরোজ শাহ তুগলক তিনি এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, জনহিতকর কাজ ও প্রশাসনিক সংস্কারের জন্য কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? সঠিক উত্তর হলো ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। পরবর্তী প্রশ্ন, ইকতা প্রথাকে বংশানুক্রমিক করে সংস্কার করেন কে? অর্থাৎ ইকতা প্রথা চালু করেছিলেন ইলতুৎমিশ এবং একে বংশানুক্রমিক করে ফিরোজ শাহ তুগলক একে বংশানুক্রমিক করে। পরবর্তী প্রশ্ন, ফতেয়া-ই জাহাঙ্গীরি এবং তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থ দুটি রচনা করেন কে? তো এই দুটি রচনা করেন জিয়াউদ্দিন বারানি এই দুটি গ্রন্থ ফতেয়া-ই জাহাঙ্গীরি ও তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থ রচনা করেছিলেন জিয়াউদ্দিন বারানি। পরবর্তী প্রশ্ন, কোন সালে তৈমুর লং ভারত আক্রমণ করে?
কোন সালে তৈমুর লং ভারত আক্রমণ করে? তো সঠিক উত্তর হলো 1398 খ্রিস্টাব্দে 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? তো তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তুগলক। নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তুগলক দিল্লির সুলতান ছিলেন তখন। পরবর্তী প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ খিজির খা। খিজির খাকে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হিসেবে বলা হয় খিজির খাকে। পরবর্তী প্রশ্ন, আমাদের শেষ রাজবংশ হলো লোদি রাজবংশ। তো এখানে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহুলুল লোদি। অপশন সি বহুলুল লোদি লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, লোদি বংশ কোন বংশভূত ছিল? লোদি বংশ কোন বংশভূত ছিল? তো এখানে লোদি বংশ আফগান বংশের বংশভূত ছিল। আফগান বংশের বংশভূত ছিল। পরবর্তী প্রশ্ন, লোদি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? লোদি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো লোদি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সিকান্দার শাহ লোদি। সিকান্দার শাহ লোদি লোদি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। পরবর্তী দেখো, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? তো লোদি বংশের শেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সুলতান ছিলেন। পরবর্তী, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে সংগঠিত হয়েছিল। মুঘল সম্রাট বাবর এবং ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। পরবর্তী, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তো একটু আগে বললাম, আর এই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর উত্তর কি। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, পানিপথের প্রথম যুদ্ধের পর ভারতের কোন রাজবংশের সূচনা হয়? পানিপথের প্রথম যুদ্ধের পর ভারতে কোন রাজবংশের সূচনা হয়? তো এখানে সঠিক উত্তর হলো মুঘল রাজবংশের সূচনা হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধের পর 1526 সালে। লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে মুঘল সম্রাট বাবর হারিয়ে তার মুঘল বংশ প্রতিষ্ঠা করেছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের সুলতান রাজবংশ নিয়ে 45টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। যদি প্রশ্নগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে কতগুলি প্রশ্নের তোমরা উত্তর দিতে পারলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।